আমি মৌলানা আব্দুল সুমান সাহেবকে প্রশ্ন করলাম যে স্যার আপনি তো আমার টিচার, উনি হাই স্কুলে যখন আমি যখন হাই স্কুলে পড়তাম উনি তখন হাই স্কুলের টিচার ছিল, পরে মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট। মৌলানা তর্ক বাগিচা আব্দুল সুমানকে আমি পেয়ে প্রথমেই প্রশ্ন করলাম যে স্যার সূরা ইমরানের 101 নম্বর আয়াতে যখন বলছে যে কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুহু, কাফেরদেরকে ডেকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুল উপস্থিত থাকা সত্ত্বেও, তখন তো সমস্ত কাফেররা বলবে হ্যাঁ আমরা রসুল মানি নাই তাই কাফের হয়েছে। তাহলে বর্তমান জামানায় 1400 বছর পরে বর্তমান জামানার একজন কাফের সেদিনকে যদি বলে যে আমাদের ভিতরে রসুল ছিল না এই জন্য আমি কাফের হয়েছি, তাহলে তাকে কি দোজখে দেওয়া যাবে স্যার বলুন? তো বলছে না, তারা স্বীকার করে নেবে যে কাফের ছিল, তাই রসুল ছিল, তাহলে স্বীকারোক্তি যে মিথ্যা হয়ে যাবে। ভালো করে চিন্তা করো রাফুল। জি জি, যদি কাফেররা বলে যে আমাদের ভিতরে রসুল ছিল, রসুল মানার পরও আমি কাফের হয়েছি, এটাই তো কোরআনে বলছে। হ্যাঁ, কোরআন এটাই বলছে। তাহলে যদি কাফের ভিতরে রসুল না থেকে যদি বলেছিল তাহলে কাফের স্বীকারোক্তি মিথ্যা। মিথ্যা। আর যদি বলে যে ছিল তাহলে এখন এই কথা মিথ্যা। তা আপনি তো আমাদের একটা সমাধান দেবেন, আর চুপ থেকে গেল। যেমন দেখেন আর একটা বিষয়, সূরা জুমার 71 নম্বর আয়াত, এখানে অসিকাল্লা জিনা কাফারের জাহান্নামা জুমারা হ্যাঁ হাত্তা ইজা যাওয়া ফুতে তাবুয়া বুহা কাল্লাহু খাজারাতুহা আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না? এখানে রসুল শব্দ আসছে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না? তারা কি আজকে এই দিনের কথা স্মরণ করে দেয় নাই? তারা বলল হ্যাঁ আমাদের ভিতর থেকে আমাদের কাছে রসুল এসেছে। তাই এখানে তো তারা স্বীকার করে নিলে যে আমাদের ভিতর থেকে রসুল। বর্তমান জামানায় একজন কাফেরকে যখন ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই দোজখের দ্বাররক্ষী ফেরেশতা যখন তাকে পার্টিকুলার জিজ্ঞাসা করবে যে তোমার মধ্যে থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না, আর সে যখন বলবে হ্যাঁ এসেছিল, তো তাহলে তার এই স্বীকারোক্তি যে মিথ্যা হয়ে গেল স্যার, যদি এখন আপনার দৃষ্টিভঙ্গি রসুল না থাকে। হাসিবুল মাস্টার, জি স্যার। তো হ্যাঁ তোমার নাম তো শুনিস বাবা, তুমি থামো দেখি তো স্যার। আমার আর একটা কথা, আপনার রসুলের নাম বলুন তো স্যার। আপনি তো মাদ্রাসার প্রিন্সিপাল, অবশ্যই রসুল বিশ্বাস করেন, রসুল আপনার আছে, তো আপনার রসুলের নামটা বলেন স্যার। তো কেন আমার রসুলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার রসুল যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়েছে না বেঁচে আছে এটা বলেন তো। কেন বেরিয়ে গেছে? বইরে যদি যাই থাকে, তারপর 3 নম্বর প্রশ্ন, স্যার আপনার ভিতরে রসুল আছে না নেই? এখন তো থামে গেছে। যদি বলে আছে তাহলে বেরিয়ে যাওয়ার কথা মিথ্যা। আর যদি বলে নেই তাহলে 73 দলের ওই এক দল উনি জানে যে দলের ভিতরে রসুল নেই, সেই দল হচ্ছে দোজখে যাবে। উনি তো বলতে আমার রসুল এখন নেই, তাহলে তো আপনি দোজখে যাবেন, ও তো জানি। আর থামে আর বলি না, উনি আমার টিচার, ওনাকে তো অপমান করা যায় না। আমার মোটরসাইকেলে কুইন্ডে আমি ছেড়ে গেল যে স্যার চলেন আপনি আলুনায় যাবেন, আমিও যাবো, একসাথে যাই। আসলে আলুনায় যাওয়ার উদ্দেশ্য নেই, ওনার ইজ্জত রক্ষা করা। আমি বললাম যে স্যার দেখেন এই যে প্রশ্নটার অ্যান্সার আপনি দেবেন, তো বলছে যে বাবা অ্যান্সার তো আমার কাছে নেই, আমি তো পারলাম না। হ্যাঁ, তবে তোমার একটা আয়াত আমি বুঝে যাচ্ছি যে নিশ্চয়ই রসুল আছে, না হলে আমি হারিয়ে গেলাম কেন? তাই রসুল আছে, আমার কাছে একটা আয়াত আছে। তাহলে স্যার বলেন তো একটু আয়াতটা। তো সূরা ইমরানের 81 নম্বর আয়াত দেখো, এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে, এই মর্মে নবীর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রসুল, তিনি অঙ্গীকার করল যে একজন রসুলকে সে সাহায্য করে যাবে। যাকে সাহায্য করা হবে সে কিন্তু নবী না, সে তো রসুল, রিসালাত দিয়ে সাহায্য করবে, তাই না বাবা? হ্যাঁ, যে যাকে এক একজন নবীকে সাহায্য করবে, তাহলে কিন্তু যিনি সাহায্য করছে, যাকে সাহায্য করা হচ্ছে, সে নবী এবং রসুল দুটোই হতে পারে। জি, নবী শব্দ আসে নেই, ভালো করে চিন্তা করার কথা। এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে, তাহলে যে রসুলকে সাহায্য করা হচ্ছে ওই রসুল, নবী যাকে সাহায্য করছে, নবী যে রসুলকে সাহায্য করছে ওই রসুল নিশ্চয়ই নবী না। যে রসুলকে সাহায্য করা হচ্ছে ওই রসুলের পরিচয় হচ্ছে উনি নবী না, শুধুই রাসূল, উনি শুধু রসুল। যদি উনিও রসুল হইতো, উনিও যদি নবী হতো, তাহলে সেন্টেন্সটা এরকম আসতো যে এক একজন নবী আরেকজন নবীকে সাহায্য করে, কিন্তু নবী শব্দ আসতো। কিংবা যদি বলা হতো যে এক একজন রসুল
আর একজন রসুলকে সাহায্য করবে। তাহলে নবী মোহাম্মদ রসুল, সাহায্য করলে যাকে সেও রসুল, রসুল বাই রসুল, তাহলে সমান সমান হতো, নবী বাই নবী সমান সমান হতো। কিন্তু এখানে ক্রস পান্ডিং আসছে, একজন নবী সাহায্য করবে একজন রসুলকে। তাহলে কিনে রসুল শব্দই প্রমাণ করে নবী যে রসুলকে সাহায্য করবে ওই রসুলের পরে নবুয়ত পদ নেই। তো ওইখান থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করলো হযরত আলীকে, হযরত আলী রেসালত প্রাপ্ত রসুল হয়ে গেল। হযরত আলী সাহায্য করলো হাসান বসরিকে রেসালত দিয়ে। এইভাবে ধারাবাহিকভাবে যার যার গুরু তার এইভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাবা হাসিল সৃষ্টির কাছে আসছে। যার যার গুরু তার রসুল। এই জন্য আজকের জামানার কাফেররা তখন আটকে যাচ্ছে। তখন কিভাবে আটকাচ্ছে, যে আফসোস করছে যে হায় হায় রে, আমি যদি ওই রসুলের সঙ্গে। ফোনে কি কেউ শুনতেছে বাবা? হ্যাঁ, ফোনে কেউ শুনতেছে কথা বলেন, তা লাউড দিয়ে দেন, ভিডিও হচ্ছে আমরা একটা আচ্ছা ঠিক আছে, ওই লাউড কেটে যাবেন। হ্যাঁ, যে যার যার গুরু তার রসুল কিভাবে আসছে, যার যার গুরু তার রসুল কিভাবে আসছে। ওই যে হযরত আলীর হাসান বসরিকে দিয়েছে, হাসান বসরি এইভাবে দিতে 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 এই যে প্রত্যেক পিরিয়ডেই কিন্তু প্রত্যেক জনপদেই একজন রসুল। সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াতে বলছে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। তাহলে কিন্তু রসুল আছেই, তো হাসিবুল রসুল, হ্যাঁ গো বাবা শাফি রসুল, এরকম ভাবে যার যার গুরু তার রসুল তো এই সমাজে আছে। জি বাবা, তো রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না, এই রসুলকে স্বীকার না করলে ও এক ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। এখন সূরা ইমরানের সূরা কাসাসের 59 নম্বর আয়াতে বলছে কোন জনপদের কেন্দ্রে আমার রসুল না পাঠিয়ে কোনো আয়াত আবৃত্তি করার জন্য রসুল না পাঠিয়ে আমি জনপদ ধ্বংস করি না বা শাস্তি দিই না, শাস্তি দিই না। তাহলে এখানে আয়াত আছে, আয়াত আবৃত্তি করার জন্য রসুল আছে। এই সম্মুখ গুরুগণ, হ্যাঁ যারা গুরু এরা রসুল, এই রসুলগণ তোমার কোরআনে আয়াত আবৃত্তি করবে। জি, এখানে আরেকটা বিষয় আসছে যে রসুল ব্যতীত যদি কেউ কোরআনে আয়াত আবৃত্তি করতে যায়, ব্যাখ্যা করতে যায়, সেখানে শয়তান একটা বিষয় প্রক্ষিপ্ত করে। সূরা হজের 12 নম্বর আয়াত, একমাত্র রসুল যারা তাদের আয়াতের তফসিরটা শয়তান আল্লাহ সংশোধন করে দেয়, প্রক্ষিপ্ত বিষয়টা ডিলেট করে দেয়। ডিলেট করে দেওয়ার পরে সত্যটা ধারণ করে। আর যিনি রসুল নয়, তিনি যখন কোরআনে আয়াত আবৃত্তি করতে যায়, তখন শয়তান সেই অর্থের ভিতরে একটা কথা ঢুকিয়ে দিয়ে বিপদগামী করে দেয়। সূরা হজের 12 নম্বর আয়াত। কাজেই রসুল বাদে কোরআনে আবৃত্তি করার কারোর যুক্তিসঙ্গত রাইট নাই, অধিকার নাই, কারোরই যোগ্যতা নেই, যোগ্যতা নেই। যে জন্য সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলল কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিনি, আমার 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 অনুসরণ কথাটা কে বলবে? এখানে তো স্পেসিফিক ভাবে মোহাম্মদের নাম আসে নাই। না, মোহাম্মদের নাম আসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিল ততদিনই আয়াতটা পাঠ করা যাবে। কিন্তু এখানে আমার শব্দ থাকার কারণে পরবর্তীতে এই আয়াত আর কেউ পাঠ করতে পারবে না। যিনি পাঠ করবে তিনি রসুল হতে হবে, কারণ রসুল বাদে তো দিনের ক্ষেত্রে কারোর আনুগত্য অনুসরণ করা যাবে না। আল্লাহ বলছে যে যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রসুলের করো, যদি তোমরা আল্লাহর ভালোবাসতে চাও তো রসুলের ভালোবাসো, যদি তোমরা আল্লাহর অনুসরণ করতে চাও তো রসুলের করো। তো রসুল বাদে তো আদার্স থার্ড পারসন তো এটা অ্যালাউ না। সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, 3 মিলিয়ন। তাহলে কিন্তু রসুলের বাইরে তো আদার্স নিয়ে আসলেই তো 3 হয়ে যাচ্ছে। কাজে এই আয়াত আবৃত্তি করতে হলে একমাত্র রসুল বাদে কেউ আবৃত্তি করতে পারবে না। তাহলে এখানে দেখা গেল এই জন্য আল্লাহ বলল যে কোনো জনপদের কেন্দ্রে আমি রসুল না পাঠিয়ে যদি সেই জনপদ ধ্বংস করি বা শাস্তি দিই, তাহলে তারা আমাদের বলতো যে আমাদের কাছে রসুল পাঠালে না কেন, পাঠালে আমরা মুমিন হতাম। সূরা কাসাসের 37 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতের প্রেক্ষাপটে এটা প্রমাণ হয় যে সম্মুখ গুরুগণ রসুল, যার যার গুরু তার রসুল। তাহলে কোরআনের কোথাও কোনো প্রশ্নও নেই, সমস্ত সমাধান এসে যায়। কোরআন আমি রিসার্চ করি, গবেষণা করে দেখেছি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেবো না, এখানে কিন্তু নাইবি রসুল শব্দ আসে নাই। রসুল অথবা নাইবি রসুল শব্দ আসে না, এখানে কিন্তু নবী শব্দ আসে না। কোরআন আয়াত আবৃত্তি করার জন্য আমি রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করবো না, এখানে কিন্তু নবী শব্দ আসে নাই, কোনো নাইবি রসুল শব্দ আসে নাই, ডাইরেক্ট রসুল শব্দ। এরকম ভাবে সূরা কাসাসের 37 নম্বর আয়াতে এখানে নবী শব্দ আসে নাই, রসুল শব্দ এসেছে। সূরা বাকারার 87 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে আমি রসুল পাঠাই, এখানে কিন্তু নবী শব্দ আসে নাই, নাইবি রসুল শব্দ আসে নাই। 2 নবীর মধ্যবর্তী ফাতরাতে পিরিয়ডে আমি রসুল পাঠাই, এখানে নবী শব্দ আসে নাই। এরকম ভাবে সূরা মাইদার 19 নম্বর আয়াত, আবার সূরা ইমরানের সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে আল্লাহ এবং রসুলের ভিতরে সেপারেট করলে কাফের,
এখানে কিন্তু নবী শব্দ আসে। জি এই যে কোরআন রিসার্চ করে গবেষণা করে দেখালো কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুহু, তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রাসূল থাকা সত্ত্বেও? সত্য। এখানে কিন্তু নবী শব্দ নেই, নাইবি রাসূল শব্দ এই নেই। প্রশ্ন তো সবাইকে করবে। প্রশ্ন তো সবাই কি করবে? ফেরেশতারা যখন ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাবে, দারুকে ফেরেশতা যখন বলবে তোমার ভিতর থেকে, তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি রাসূল এসেছিল না? এখানে কিন্তু নবী শব্দ আসে না। না। কাজে নবী এবং রাসূল শব্দ এক না। নবী হচ্ছে নবুয়ত প্রাপ্ত, জি আর রাসূল হচ্ছে রিসালাত। রিসালাত প্রাপ্ত যার পরে ওই আসে সে নবী। নবী। এই নবীর পরে আবার রিসালাত দেওয়া হয়েছে সূরা জিনের 23 নম্বর আয়াত, ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নিশ্চয়ই হ্যাঁ, তারপরে নবুয়ত, ওহী কিতাব পৌঁছানোর পর তাকে রিসালাত দেওয়া হয়েছে। তাহলে রিসালাত বিষয়টা হচ্ছে রসুলকে রিসালাত পাইল বিদায় নবী রসুল হইল। তাহলে প্রত্যেক নবীর পরে কয়টা পদ? দুইটা কথা। দুইটা পদ, একটা নবীয়ত পদ একটা আর রিসালাত একটা রেসালত পদ। এই নবুয়ত পদটা হস্তান্তরযোগ্য নয়, অথচ রেসালত পদটা হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য। সূরা আনাবের 124 নম্বর আয়াত। তাই নবীদেরকে অঙ্গীকার নেওয়া হইল যে তোমার পরে যে রেসালত পদ আছে, এক একজন নবী এক একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করে যাবে। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। অনেকে বলে এই ব্যাপারটা, এই ইমরানের 81 নম্বর আয়াতের যে রসুল, এটা মুহাম্মদকে বলা হয়েছে। যে মুহাম্মদ যদি সূরা ইমরানের 81 নম্বর আয়াতের বর্ণিত রসুল হয়, তাহলে ওনাকে সাহায্য করলো কে? তাহলে উনি তো সাহায্য একজন গ্রহণ নবী করেনি। সাহায্য করতে হবে, তাহলে তার আগে তো হলো ওনাকে সাহায্য করলে আদার্স আর একজন হবে, জি সেই লোকটাকে। সেটা যদি ঈসা আলাইহিস সালাম নিকটবর্তী, হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম তো যদি ঈসা আলাইহিস সালাম হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদকে সাহায্য করলো, তাহলে মুহাম্মদের মর্যাদা কম হয়ে গেল না ঈসার কাছে? জি মেম্বার সাহায্য, চেয়ারম্যান সাহায্য করছে মেম্বার, হ্যাঁ তাহলে মেম্বারের মর্যাদা চেয়ারম্যানের থেকে কম আর চেয়ারম্যান বেশি, তাই তো? জি। তখন মেম্বার সাহায্য গ্রহণকারী। তো মুহাম্মদ যদি সাহায্য গ্রহণকারী হয় আর ঈসা যদি সাহায্যকারী হয়, ঈসা নবীর তাহলে মর্যাদা ঈসা বেশি নবীর হবে। মর্যাদা তো মুহাম্মদের থেকে বেশি হয়ে যায়। আর তাছাড়া ঈসা এমন- নবী তো 500 বছর আগে 500 চলে বছর গেছে। পরে আগে চলে গেছে, তাই কি করে সাহায্য করে? এটা এটা অবস্থা। ভ্রান্তি বুঝ। ভ্রান্তি। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও রাসূল আছে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের অঙ্গীকারে তা প্রমাণ হয়। অনেকে বলে যে ওই অঙ্গীকারের মজলিসে আমার নবী ছিলই না। সূরা আহজাবের 7 নম্বর আয়াত দেখো, হে মুহাম্মদ, অন্যান্য নবীদের কাছ থেকে যে অঙ্গীকার নিচ্ছি তোমার কাছ থেকেও সেই একই অঙ্গীকার। তাহলে কি মুহাম্মদও অঙ্গীকারে আবদ্ধ না? অবশ্যই। তাহলে উনি একজনকে রেসালত দিয়ে গেছে, যে রসুলটা রেসালত প্রাপ্ত রসুল হযরত আলী। মাওলা সেই মৌলা আলী, হযরত আলী, এই রসুলের ধারাবাহিকতার মাধ্যমেই আমাদেরকে আজকে রেসালত পথ বুঝে নিতে হবে। তাহলে আমরা যে জায়গাটায় কাম টু দ্য পয়েন্ট, যে আমরা পীরকে আজকে রসুল বলছি, এখানে পীর শব্দ আসবে না। না। কারণ পীর যদি আসে, তাহলে পীর একজন ব্যক্তি, রসুল আর একজন ব্যক্তি, আর আল্লাহ কয়টা হইল? তিনটে হয়ে তিন গেল। হয়ে যায়। এটা হবে না। তাই নাইবি রসুল আসবে না, না। পীর শব্দ আসবে না, মুর্শিদ শব্দ আসবে না। যার যার গুরু তার তারই রসুল, ডাইরেক্ট রসুল। এই ডাইরেক্ট রসুল বিশ্বাস করেই ওখানে সেজদা করতে হবে ওই আল্লাহ জ্ঞানে। এটা হলো বাংলা হলো গুরু আর আরবিতে হচ্ছে রাসূল। এই আর কি। তো আমাদের আরও অনেক আলোচনা এই বিষয়ে আসছে। তবে আমি ওনাকে বললাম যে স্যার, যে এই যে আপনার এই গুরুর কাছে বায়াত না হওয়া পর্যন্ত, হ্যাঁ, আপনার ভিতরে পবিত্রতা আসছে না, আর পবিত্রতা না আসলে আপনার সালাত হচ্ছে না। সালাতের পূর্বে পবিত্রতা শর্ত আসছে না। জি তা আপনি কার কাছে পবিত্র হবেন? বলছে কেন আমি হাত মুখ দিয়ে অজু করি? আরে অজু না, ওটা তো পানি দিয়ে ধৌত করা, হলে তাহির হওয়া। পরিষ্কার হওয়া। তাহির আরবিতে দুইটা শব্দ করি, একটা হচ্ছে অজু শব্দ আর একটা হচ্ছে তাহির শব্দ। নামাজের পূর্বে যেটা আসছে ওটা তাহির, সূরা মাইদার 6 নম্বর আয়াত। আর অজু শব্দটা আসছে সূরা বাকারার 151 নম্বর আয়াত, যেটা রসুল তোমাকে অজু করা, পবিত্র করবে, রাসূল পবিত্র করবে। আর সূরা ইমরানের 164 নম্বর আয়াত, এখানে অজু শব্দ আসছে। হ্যাঁ, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতুলুনা আলাইহিম উযাক্কিহিম। এখানে উযাক্কি মানে শব্দ, অজু শব্দ আসছে। তো রসুল তোমাকে পবিত্র করবে, আর তুমি রসুলের কাছে গেলেই না, হাত মুখ দিয়ে পবিত্র হয়ে গেলে তো পবিত্র হওয়ার ফর্মুলাটা আল্লাহ পাকের ব্যর্থতা এসে গেল না? কাজেই তুমি যখন গুরুর হাতে বায়াত গ্রহণ করে ওখানে সেজদা ভক্তি দিবা, তোমার ভিতরে শয়তানটা ছিল, বলবে যে না আমি আর ওই গুরুর পায়ে সেজদা করবো না, তখন আমি আদমকেই করি নাই, এখন তো আমি গুরুকে করবো না, তখন শয়তান বের ছেড়ে গেল, তোমার আত্মশুদ্ধি হলে উজু হয়ে গেল। এই জন্য রসুল তোমাকে এই অজু করাবে, যে অজু সেজদার মাধ্যমে শয়তান থেকে মুক্ত করবে। জি জয়। জয় গুরু।